তারুণ্যের জয়গান বাজিয়ে সমালোচকদের নেতিবাচকতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দীর্ঘ 1 মাসের মারকাটারি বিপিএলের সমাপ্তি হলো। টুর্নামেন্টে আমরা ব্যাটসম্যান সাকিবকে যেমন নতুনভাবে পেয়েছি, একই সাথে পেয়েছি তৌহিদ হৃদয়, জাকির হাসান কিংবা মোহাম্মদ তানভীরদের মতো তরুণ তুর্কিদের, যারা ভবিষ্যতে এদেশের ক্রিকেটকে গৌরবের সাথে এগিয়ে নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। বিপিএল শেষ হলেও বিপিএল নিয়ে এখন আলোচনার মূল টপিক কারা জায়গা করে নিয়েছেন বিপিএলের সেরা একাদশে। তাই সবার মতো বিস্ময় বাংলাও খুঁজে নেওয়ার চেষ্টা করেছে টুর্নামেন্টের সেরা 11 জন নক্ষত্রকে, যাদের আলো ছিল সবচেয়ে উজ্জ্বল। যদিও বিষয়টি খুব সহজ ছিল না, তবুও চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমাদের চোখে এবারের বিপিএলের সেরা একাদশ। দর্শক, দেখতে দেখতে মিলিয়ে নিন আপনার সেরা একাদশও, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার সেরা একাদশে কে কে জায়গা পেয়েছে। দর্শক, ইউটিউবের পাশাপাশি আমরা ফেসবুকেও নতুনভাবে পথ চলা শুরু করেছি, এজন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন। তাছাড়া ক্রিকেট নিয়ে আপনাদের ভাবনা, মতামত এবং যে কোনো তথ্য আমাদের সাথে শেয়ার করতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। দর্শক, ভিডিও শুরুতেই বেছে নিতে চাই আমাদের ওপেনারদের। দলে ওপেনিং পজিশনের জন্য এবার বেশ কয়েকজনই ভালো খেলেছে। এর মধ্যে নাজমুল হোসেন শান্ত ছিলেন অসাধারণ। 15 ম্যাচে ব্যাট করে তিনি 39.69 গড়ে করেছেন রেকর্ড 516 রান। উল্লেখ না করলেই নয় যে অগণিত ট্রলের শিকার হওয়া শান্ত ব্যাট হাতে পুরো টুর্নামেন্টে ছিলেন ধারাবাহিক। ভালো খেলার স্বীকৃতি স্বরূপ তিনি এবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। শান্তর এবারের বিপিএলের পারফরমেন্স নিয়ে একটি বিস্তারিত ভিডিও আসবে আমাদের চ্যানেলে, সেটা দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ওপেনিংয়ে শান্তর সঙ্গী হিসেবে রনি তালুকদার আর লিটন দাসের মধ্যে একজনকে বেছে নেওয়া দরকার। দুজনেই ব্যাট হাতে ছিলেন অসাধারণ। রনি তালুকদার 13 ম্যাচে করেছেন 425 রান। অন্যদিকে লিটন দাস সমান সংখ্যক ম্যাচ খেলে করেছেন 379 রান, কিন্তু লিটন দাসের স্ট্রাইক রেট কিঞ্চিত বেশি রনি তালুকদারের থেকে। পাশাপাশি লিটন পাওয়ার প্লেতে ইম্প্যাক্টফুল ছিল। তাছাড়া লিটনের কিপিং সামর্থ্য তাকে এগিয়ে রেখেছে। তাই আমাদের একাদশে দ্বিতীয় ওপেনার হিসেবে খেলবেন লিটন দাস। এই বিপিএলের 3 নম্বর পজিশনে কোনো বিতর্ক ছাড়াই সেরা পারফর্মার তৌহিদ হৃদয়। 12 ইনিংসে ব্যাট করে 36.64 গড়ে তিনি করেছেন মোট 403 রান। 140+ স্ট্রাইক রেটে ব্যাট করা তৌহিদ হৃদয় হাঁকিয়েছেন 5টি ম্যাচ জয়ী অর্ধশতক। তৌহিদ হৃদয় এই আসরে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার আগে টানা 3টি 50 করার রেকর্ড গড়েন। টুর্নামেন্টের শুরুতে তিনি যে স্বপ্নের ফর্ম নিয়ে খেলেছিলেন, মাঝপথে অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে না পড়লে তিনি নিশ্চিতভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হতেন। এবার নজর দেওয়া যাক 4 নম্বর পজিশনের দিকে। এই পজিশনের জন্য বিস্ময় বাংলার পছন্দ বিপিএলের ইতিহাসের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। এই আসরে তিনি ব্যাট হাতে রুদ্র মূর্তি ধারণ করেছিলেন। প্রতিপক্ষের কাছে তিনি সবচেয়ে বড় ত্রাস হয়ে উঠেছিলেন। ব্যাট হাতে 11 ইনিংসে করেছেন 375 রান। রানের বিচারে সাকিবকে বিবেচনা করলে নিশ্চিতভাবেই ভুল করা হবে। 36টা 4 আর 22টা ছক্কায় 174 স্ট্রাইক রেটের পরিসংখ্যান দেখলেই বোঝা যায় তিনি মডার্ন টি20টাই খেলেছেন। এছাড়া বল হাতে 10 উইকেট নিয়ে সাকিব তার অলরাউন্ডার বৈশিষ্ট্যকে যথাযথভাবে প্রমাণ করেছেন। পাশাপাশি সাকিবকে বিস্ময় বাংলার নির্বাচিত একাদশের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। 5 নম্বর পজিশনের জন্য আমাদের পছন্দ সাকিবের আরেক টিমমেট ইফতেখার আহমেদ। 11 ম্যাচে 160 ছুঁই স্ট্রাইক রেটে ইফতেখার করেছেন 58.50 অবিশ্বাস্য গড়ের পাশাপাশি তার নামের পাশে আছে 3টি অর্ধশতক এবং একটি 100 রানের ইনিংস। এবারের বিপিএলে সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার ছিল নাসির হোসেনের কামব্যাক করা। 12 ম্যাচে 45 গড়ে 366 রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন 16 উইকেট। দল প্লে অফ খেলতে পারলে নাসিরই হয়তো হতেন এবারের আসরের সেরা খেলোয়াড়। ফিনিশার হিসেবে আমরা বেছে নিয়েছি আরেক পাকিস্তানি রিক্রুট খুশদিল শাহকে। 10 ইনিংসে ব্যাট করে প্রায় 48 গড়ে করেছেন। মাত্র 10 ইনিংসেই 21টি 4, 15টি ছক্কা এবং 160+ স্ট্রাইক রেট তাকে এই পজিশনের জন্য যে কোনো কারো থেকে এগিয়ে রেখেছে। তাছাড়া জরুরি মুহূর্তে বল হাতে ব্রেক থ্রো এনে দিয়ে তিনি কুমিল্লার জয়ে ব্যাপক ভূমিকা রেখেছেন। বল হাতে 10 উইকেট নিয়ে তিনি দলের তৃতীয় স্পিন অলরাউন্ডারের ভূমিকা পালন করেছেন।
বিশ্বয় বাংলা পরের পজিশনের জন্য বেছে নিয়েছে আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাইকে। ব্যাট হাতে 8 ইনিংসে প্রায় 100 রান করে টেল এন্ডারে ভালোই সাপোর্ট দিয়েছেন তিনি, কিন্তু তাকে দলে নেওয়ার অন্যতম কারণ তার বোলিং। 11 ম্যাচে তিনি 15 উইকেট নিয়েছেন। মাত্র 7 ইকোনমিতে বল করা ওমরজাই টুর্নামেন্টে একাধিক মেডেন ওভার করা একমাত্র বোলার। এই পজিশনে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে আরেক আফগান করিম জানাত থাকলেও তার উইকেটের সংখ্যা ওমরজাইয়ের থেকে 6টি কম। পাশাপাশি ওভার প্রতি প্রায় 11 রান করে দেওয়া করিম জানাতকে আমাদের বিবেচনা থেকে ছিটকে দিয়েছে। একাদশে একমাত্র জেনুইন স্পিনার হিসেবে রাখা হয়েছে তানভীর আহমেদকে। কুমিল্লার কাবজে অগ্রণী ভূমিকা রাখা তানভীর আহমেদ নিয়েছেন 17টি উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী তানভীর প্রতি ওভারে রান দিয়েছেন 7-এরও নিচে। একাদশে প্রথম জেনুইন পেসারের জায়গায় সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা হয়েছে 2 পাক বোলার মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজের। মোহাম্মদ আমির 11 ম্যাচে 14 উইকেট নিয়েছেন 6.11 ইকোনমিতে। অন্যদিকে ওয়াহাব রিয়াজ মাত্র 7 ম্যাচে বল করে নিয়েছেন 13 উইকেট। এক্ষেত্রে টিম বিশ্বয় বাংলা ওয়াহাব রিয়াজকে একাদশে নিয়েছেন। আমাদের একাদশের সর্বশেষ খেলোয়াড় 17 উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হাসান মাহমুদ। উইকেট নেওয়ার পাশাপাশি হাসান মাহমুদ ছিলেন ডেথ ওভারে দারুণ কার্যকর। টুর্নামেন্টে আরও বেশ কয়েকজন ভালো পারফর্মার ছিলেন। প্রায় 35 গড়ে 350-এর মতো রান করা আফিফ হোসেন, 14 উইকেট নেওয়া ইমাদ ওয়াসিম, ঢাকার ওয়ানম্যান আর্মি তাসকিন আহমেদ, কিংবা কুমিল্লার হয়ে 200 রান চেস করার ম্যাচে শতক হাঁকানো বা ফাইনালে 72 রান করে অপরাজিত থাকা জনসন চার্লস ছিলেন পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ। টিম কম্বিনেশন আর সীমিত বিদেশি কোটার কারণে তাদের সেরা একাদশে জায়গা দেওয়া সম্ভব হয়নি। সবশেষে মিলিয়ে নেওয়া যাক আমাদের একাদশ। 2 ওপেনার শান্ত এবং লিটন, 3 নম্বরে তৌহিদ হৃদয়, দলের 3 স্পিন অলরাউন্ডার সাকিব, নাসির এবং খুশদিল শাহের সাথে পাকিস্তানি ইফতেখার আহমেদ থাকবেন ফিনিশিংয়ের দায়িত্বে। টেল এন্ডারে ব্যাটিং ডেপথ বাড়াবেন পেস অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই। এছাড়া দলের 3 বোলার তানভীর, ওয়াহাব রিয়াজ এবং হাসান মাহমুদ। প্রিয় দর্শক, আমাদের একাদশটি আপনাদের কেমন লেগেছে? পাশাপাশি আপনাদের প্রিয় একাদশ কেমন তাও আমাদের কমেন্ট করে জানান। ফাহাদভি, বিশ্বয় বাংলা।